এমন একজন মালিক আল্লাহ, আমাদের এমন একজন মালিক যে মালিকের ডাকলে আমার মালিক বলতেছে, বান্দা তোমরা যদি আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোদের ভিতরে শান্তির ফায়সালা জারি করে দেব। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল বলন্ত কথা রাখার নিঃসন্দেহে আমার মালিক। আপনার আমার মালিক বিষয় করে দেয় বাংলা। দুনিয়ার রাজা বাদশারে ডাকলে, দুনিয়ার মন্ত্রী মিনিস্টারে ডাকলে তোমার একটা সেকেন্ডের জন্য শান্তি ফায়সালা করতে পারবে না। আর আমি আল্লাহ তোদের এমন একজন রব, এমন একজন মালিক রে বান্দা, আমি আল্লাহরে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোদের অন্তরে শান্তি বিরাজ করতে দেরি করব না। আপনার আমার মালিক আমাদেরকে এত ভালোবাসে যে দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়ার মন্ত্রী মিনিস্টার, দুনিয়ার নিজামের কাউকে যখন ডাক দেওয়া হয়, মেম্বারের কাছে গেলে মেম্বার মনে করে না জানি কি যাওয়ার জন্য আসছে, চেয়ারম্যানও তাই মনে করে, এমপিও তাই মনে করে, মন্ত্রী মিনিস্টার সকলের কাছে গেলে সকলে কিছু না কিছু মনে করে বসে যে আমার কাছে না করে কি চেয়ে বসে। আর আমাদের সকলের মালিক আমাদের আল্লাহ, আমাদের মালিক আমাদেরকে ডেকে বলতেছে, বান্দা আমি আল্লাহরে যত বেশি ডাকবা, আমি আল্লাহরে যত বেশি ডাকবা, আমি আল্লাহ তোদের অন্তরে তত বেশি প্রশান্তি, তত বেশি আনন্দময় অন্তরকে করে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না। আমাদের মনের ভিতরে একটা ধারণা, আল্লাহর কাছে এত চাই আল্লাহ দেয় না। আল্লাহ বলতেছে আমার কাছে চাইলে আমি দেব, কিন্তু বান্দা বলে আল্লাহ তোমার কাছে এত চাই আমার তো দেও না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিনের যুগে কাবার পাশে বসে বসে আল্লাহর এক বান্দা আল্লাহ পাকের কাছে রুনাজারি করে, আবার রুনাজারি করার জন্য মানুষের বিরক্তি হয়। অনেক সময় কাঁদলে ভালো লাগে, আর অনেক সময় কাঁদলে কিন্তু খারাপ লাগে, তাই না বল? অনেক সময় কাঁদলে ভালো লাগে, আর অনেক সময় কাঁদলেও খারাপ লাগে। হাসিরও কান্না আছে, সুখের সময়ও কান্না আছে, দুঃখের সময় কান্না আছে, আর এমনি কান্না আছে। মানুষের কাঁদলে ভালো লাগে, আবার কাঁদলে খারাপ লাগে। কাবার পাশে বসে বসে আল্লাহর এক বান্দা কাঁদে আর কাঁদে, দুইটা চক্ষু আল্লাহর বান্দার নাই। দুইটা চক্ষু না থাকার কারণে মালিকের দরবারে পড়ে থেকে মালিককে ডাকে আর কাঁদে। এমন ভাবে কাঁদে অন্য মানুষদের করতে, পাশের মানুষদের ইবাদত বন্দী করতে বড় কষ্ট হয়ে যায়, ইবাদতের ভিতরে খলল সৃষ্টি হয়। এই অবস্থা যখন সৃষ্টি হয়ে যায়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে চলে গেল নালিশ। আমিরুল মুমিনিন
কাবার পাশে একজন ব্যক্তি এমন ভাবে কাঁদে, মানুষের ইবাদত বন্দী করতে বড় কষ্ট হয়ে যায়, নামাজ পড়তে কষ্ট হয়, হজ করতে কষ্ট হয়। এই ব্যক্তিকে তো বললেও সরতে চায় না, একটা ফয়সালা করতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই ব্যক্তিকে জানায় দেয়, ওই ব্যক্তির কাছে চলে যাইবা, বলবা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিয়েছে। এই চিঠি তোমাকে দিল, তোমার চোখ দুটো অন্ধ, এই অন্ধ হওয়ার কারণে তুমি কান্নাকাটি করতেছো, মানুষের ডিস্টার্ব হয়। আজকের রাত্রের ভিতরে যদি কান্নাকাটি করিয়া মালিকের থেকে যদি ফয়সালা না করতে পারো, আগামীকাল খলিফাতুল মুসলিমিন নিজে তোমার কঠিন বিচার করবে। এমনি বেচারা আছে বিপদে, এবার পড়ে গেছে মহাবিপদ। বিপদের সম্মুখীন যখন আরো বেড়ে গেল, দিন শেষ হয়ে যখন রাত আরম্ভ হয়ে গেল, রাত যখন গভীর হওয়া শুরু হয়ে যায়, আল্লাহর বান্দার কান্নাকাটি আরো বেশি বাড়তে 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 কাবার গিলাফ করিয়া করিয়া মালিকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ খলিফাতুল মুসলিমিন জানায় দিছে, যদি আজকে রাতের ভিতরে ফয়সালা না হয়, আবার আগামীকাল কঠিন ফয়সালা করবে, কঠিন বিচার রাখতে নেবে। আল্লাহ তোমার কাছে আসলে তোমার ফেরে না, আল্লাহ তোমার পক্ষ থেকে একটা সহজ ফয়সালা আমার জন্য করে দাও। কাঁদতে 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 দুনিয়ার সকল মানুষগুলো ঘুমায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রাত্র যখন গভীর হয়, রাত্র গভীর যখন শুরু হয়ে যায়, আল্লাহ ডাকতে থাকে, কে আছো? অভাবগ্রস্ত বান্দা আমার কাছে যাও, আমি আল্লাহ তোর অভাব অনটনগুলো দূরীভূত করে দেব। কে আছো রোগগ্রস্ত, তোমার রোগের ট্রিটমেন্ট ভালো হচ্ছে না, ডাক্তার তোমার জন্য ফেল হয়ে গেছে, ডাক্তার তোমার রোগ নির্ণয় করতে পারে না, ডাক্তার তোমাকে পূর্ণ সেবা দিয়ে সুস্থ করতে পারতেছে না, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোর সমস্ত রোগের শিফা, আমি আল্লাহ সমস্ত ডাক্তারের ডক্টর, আমি আল্লাহর ডক্টরে দিয়ে তোকে মুহূর্তের ভিতরে সুস্থ করে দিব। বলেন আল্লাহ পারে কি পারে না? আল্লাহ অবশ্যই পারে, নিঃসন্দেহে পারে, কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন, আমি হলাম সমস্ত ক্ষমতার মালিক, দুনিয়ার সব হলো সৃষ্ট, আর আমি হলাম স্রষ্টা, আমি সবকিছু পারি, দুনিয়ার সবকিছু, দুনিয়ার সবাই মিলে যেটা না পারে আমি আল্লাহ একাই সেটা আমার দ্বারাই সম্ভব। সুতরাং বলুন তো সমস্ত ক্ষমতার মালিক কে? এই দুনিয়া চালানোর মালিক কে? কেউ যদি বলে দুনিয়া চালানোর মালিক জনগণ, তার ঈমান আছে না নেই? মুহূর্তের ভিতর তার ঈমান চলে যাবে। দেশ চালানোর মালিক আল্লাহ, পার্লামেন্ট চালানোর মালিক আমার আল্লাহ। যাদের ভিতরে এই বিশ্বাস ঢুকে থাকবে, এই দেশ চালানোর, সমস্ত দেশ চালানোর ক্ষমতার মালিক হলো জনগণ, যাদের ভিতরে এই আকীদা থাকবে, এই আকীদা পোষণ করতে দেরি হবে, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তার ঈমানকে কেড়ে নিতে দেরি করবে না। সুতরাং দেশ চালানোর মালিককে আল্লাহ, চালায় নেন আল্লাহ মানুষের দ্বারা, তার মানে ক্ষমতার মালিক কিন্তু জনগণ না।
জনগণ দিয়ে আল্লাহ চালায় নেন। আল্লাহ চাইলে জনগণ ছাড়াও চালাইতে পারে কি পারে না? আল্লাহ যদি একজন নবী পাঠিয়ে দিতেন, শেষ নবী যদি শেষ না হয়ে যেত, নবী যদি আরো থাকতো বলেন তো, তাহলে তখন কি আর এই সিস্টেম থাকতো? অটোমেটিক আল্লাহ পাক এই দুনিয়ার নিজাম যে কায়দায় হচ্ছে এটা ছাড়াই দেশ চলবে। আল্লাহ চালায় নেন দুনিয়ার মানুষের দ্বারা, এর মানে না সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ বলতেছে, বান্দা তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর সমস্ত প্রয়োজন গুলো মিটাই দিব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই অন্ধ বেচারার কাছে যখন চিঠি পাঠায় দেয়, অন্ধ বেচারা চিঠি পাইয়া ভয়ে আল্লাহর কাছে এমন কাঁদা কাঁদে, শেষ রাত্রে আমার মালিকের এমন দেখা শুরু করে দিল, কাবাল গেরাত ধরে এমন কাঁদা কাঁদে, আল্লাহ যদি মাফ না করে দাও উপায় নাই, সকালে আমার কঠিন বিচার আসতে হবে। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করে দাও, আল্লাহ আমার চক্ষুগুলো যদি ভালো না করে দাও, তোমার কাবার গেলা আমি ছাড়বো না। আল্লাহর কাছে এমন কাঁদা কাঁদছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল হওয়ার আগে আগে আল্লাহর বান্দার চক্ষু দুটো আল্লাহ পাক কুদরতি ভাবে পরিপূর্ণতার সাথে আল্লাহ পাক পরিপূর্ণ অন্ধ মানুষকে কি করে দিলেন? অন্ধ মানুষকে চোখওয়ালা বানাই দিলেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক চাই বান্দারে দেব, আর বান্দা তো আল্লাহর কাছে নিতে পারে না, এটা তো আল্লাহর ঘোষণা। এজন্য আল্লাহর কাছে যাওয়ার মতন চাইলে আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবেই দিবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার মতন যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের ভিতরে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আপনার রব মানে খেতাব করেছেন আমার নবী পাকের উপরে। আপনার রব মানে আমাদের রব না, সকলের রব। নবী পাকের উপরে অবতীর্ণ হয়েছে, যে নবী পাককে খেতাব করেছেন। ওয়াকাদা রাব্বুকা আপনার রব ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু আল্লাহ তা'বুদু ইবাদত করা যাবে না, তবে ইবাদত করতে হবে ইল্লা ইয়্যাহু ইবাদত করা যাবে না, তবে ইবাদত করতে হবে শুধু তার জন্য। সবাই জোরে বলেন, কার জন্য করতে হবে ইবাদত? নামাজ পড়বো কার জন্য? দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে দাড়ি মোছ পেকে গেছে, চুল পেয়ে গেছে, নামাজ না পড়লে দুনিয়ার মানুষ কি বলবে, এই চিন্তা করে যদি আপনি নামাজ পড়ি, একটা সেজদাও কি আল্লাহ দরবারে যাবে? রিয়া আর নাস, মানুষ দেখানো কোনো ইবাদত আল্লাহর কাছে যায় না। সারা জিন্দেগি ধরে একটা সিজদাও দেয়নি, এই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে দিতে পারে কি পারে না? সবাই জোরে বলেন, পারে কি পারে না? সারা জিন্দেগি ধরে একটা সিজদাও দেয় নাই, এই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে দিতে পারে। তার মানে কি নামাজ পড়া লাগবে না? বিষয়টা কি এমন? সিজদা যেহেতু দেওয়া লাগে না জান্নাতে যাওয়া যায়, তার মানে নামাজ পড়া লাগবে না, বিষয়টা এমন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবী আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব হবে। বলেন তো, নামাজ আমরা আদায় করি, নামাজ কিন্তু কায়েম করি না। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আদাবুস সালাহ আল্লাহ পাক এক জায়গায় বলেন, সব জায়গায় বলছে আকিমুস সালাহ, আকামা ইউকিমু, ইকামাতান অর্থাৎ কায়েম করা, প্রতিষ্ঠা করা।
আল্লাহ পাক বলতেছে তোমরা নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। আমরা নামাজ আদায় করি। নামাজ প্রতিষ্ঠা হবে কেমনে? হুজুর এত দাওয়াত দেয়, আসে না। এত দাওয়াত দিতে ফেল খেয়ে গেলাম, এরপরও নামাজে আসে না। সৌদি আরবের বিধান আছে, ইসলামী হুকুমতের কিছু 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 নিয়ম তো একবারেই শেষ হয়ে যায় না, কিছু কিছু থাকে। ইসলামী রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র, রসুলের রাষ্ট্র, নামাজ না পড়লে কঠিন শাস্তি। আর নামাজের সময় হয়ে যাবে, দোকানদার দোকানে থাকবে না, মসজিদে চলে আসবে। চাকরিজীবী চাকরি করবে না, নামাজে চলে যাবে। চাকরির ক্ষতি নেই, দোকানদারের ব্যবসা বাণিজ্যের ভিতরে কোনো ক্ষতি নেই। কারণ কি? চুরি করবে কে? কারণ সবাই তো মসজিদে আসে, সবাই যদি নামাজ পড়ে তাহলে কি দোকানে যাওয়ার কোনো লোক আছে? চুরি করার মতন কোনো লোক পাওয়া যাবে না। চাকরিজীবী সকলে যদি একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে একবার নিম্ন কর্মকর্তা পর্যন্ত সকলে যদি নামাজে আসে, তাহলে কে ফাঁকি দেবে? চাকরি ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় ইয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম হবে কেমনে? নামাজ কায়েম হবে কেমনে? যত দাওয়াত দেয়, দাওয়াত কিন্তু আল্লাহ পাক নিজে বলছে তোমরা নামাজের দাওয়াত দাও, ভালো কাজের দাওয়াত দাও। তবে সবচেয়ে বড় হলো তোমরা ইসলাম কায়েম করো, আকিমুদ্দিন, দিন কায়েম করো, ইসলাম কায়েম করো। যদি ইসলাম কায়েম হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, ইসলামী হুকুমত যদি হয়ে যায়, তাহলে মানুষকে আর বলা লাগবে না নামাজ পড়তে। অটোমেটিক কিন্তু মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে বাধ্য হয়ে যাবে। বন্ধ দোকানদার যারা দোকানদারি করে, যে যে দোকানদারি করুক, যদি একটা কাস্টমারও যদি নামাজের সময় না যায়, সে ব্যক্তি কি দোকানে বসবে না মসজিদে আসবে? একটা কাস্টমার নেই, নামাজের সময় একটা কাস্টমার নেই, তো এই বেচারা খামাখা দোকানে বসতে গেলে আপনি, সেও মসজিদে চলে আসে, সেও নামাজে দাঁড়ায় যাবে। কাস্টমারও যায়, এজন্য দোকানদারের বাধ্য হয়ে দোকানেও থাকতে হয়। যদি আকিমুদ্দিন, আকিমুস সালাত, যদি আকিমুস সালাহ কায়েম করতে হয়, তাহলে আকিমুদ্দিন দরকার আগে। আল্লাহ বলতে তোমার কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ তোমাদের জন্য ফয়সালা করি নাই, তবে ফয়সালা করেছি ইবাদত বন্দেগী করবা খালেস আমি আল্লাহ পাকের জন্য। দুনিয়ার কোন মানুষের জন্য ইবাদত বন্দেগী চলবে না, হুজুরকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী চলবে না। বলেন তো চলবে নাই? আমি দাড়ি পাকা মুরব্বী হয়ে গেছি, আমি যুবক, মাঝে মধ্যে মসজিদে আসি, হুজুরের সামনে পড়ে গেছে, এবার মসজিদে না আসলে কেমন দেখা যায়? এটা ইবাদত না। ইবাদত হলো আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহরে আল্লাহ জেনে যদি একবার আল্লাহরে ডাকবে আল্লাহ, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে পূর্ণভাবে দাখিল করে আল্লাহর আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ যে কি পরিমাণ খুশি হয় এটা বলে বোঝানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত বন্দেগী করবা না, তবে ইবাদত বন্দেগী করবা শুধু একমাত্র আমি আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলতেছে ইবাদত বন্দেগী করবা একমাত্র আমি আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বোঝাচ্ছেন وبالوالدين إحسانا, পিতা মাতার উপরে সদাচরণ করো। কাদের উপরে? পিতা মাতার উপরে সদাচরণ করো। এই কথাটা বলতেছেন কে? সবাই জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ। পিতা মাতার উপরে সদাচরণ করো। সদ আচরণটা আবার কেমন, এর দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়ে দিচ্ছে।
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما যদি দুইজনের একজন অথবা দুইজনই বার্ধক্যই পৌঁছায় যায়, পিতা মাতা যখন বয়স হয়ে যায়, বার্ধক্য পৌঁছায় যায়, ফালা তাকুল লাহুমা উফ, পিতা মাতার উভয়ের একজন যেন মুখ দিয়ে উফ শব্দটা বের না করে। আহ, বলেন তো, আহ শব্দটা পিতা মাতা বাহির করে, অনেকের ক্ষেত্রে আমাদের নজরে পড়ে না। সন্তানের জন্য পিতা মাতা এত পরিমাণ কষ্টের ভিতরে থাকে যেটা ধারণা করে। পিতা মাতা উফ শব্দটা পর্যন্ত যেন বাহির না করে। বলতেছেন কে? আল্লাহ। সবাই জোরে বলেন, কে বলে? আল্লাহ। পিতা মাতা যেন উফ শব্দটা বাহির না করে। পিতা মাতা যদি উফ শব্দ বাহির করে সন্তানের জন্য, ওই সন্তানটা ধ্বংস। ওই সন্তানটা কি? ধ্বংস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত স্বচক্ষে দেখেছেন না আল্লাহ নবী? আমরা ঘুমাই ঘুমাই অনেক কিছু দেখি, আল্লাহ নবী কি সব ঘুমাই ঘুমাই দেখছেন? সরাসরি দেখছেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে দেখে এক সাহাবী, জান্নাতের ভিতরে এক সাহাবী, ওই সাহাবী এখনো দুনিয়া থেকে যায় নাই, ওই সাহাবী দুনিয়ার ভিতরে বেঁচে আছেন। আল্লাহ নবীর সাহাবীর জান্নাতের ভিতরে তার আওয়াজ পাওয়া যায়। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ওই সাহাবীটা এখনো দুনিয়ায়, তার আওয়াজ যেন জান্নাতের ভিতরে পাওয়া যায়। ঘোষণা করা হলো, আপনার ওই সাহাবী তার পিতা মাতার উপরে সৎ আচরণ করে, পিতা মাতার খেদমতে তার জীবনকে উৎসর্গ করে দেয়। পিতা মাতার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, এ কথাই আমাদের কারো সন্দেহ আছে? পিতা মাতার খেদমত করলে জান্নাত, নিঃসন্দেহে জান্নাত। আর উফ শব্দ যদি পিতা মাতা বাহির করে, নিঃসন্দেহে ধ্বংস, ধ্বংস হয়ে যাবে। যত বড় ইবাদতকারী হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় দান করনেওয়ালা হোক, কোন ব্যক্তি যদি পিতা মাতাকে কষ্ট দেয় আর পিতা মাতা যদি উফ শব্দ বাহির করে, তাহলে ওই ব্যক্তিটা নিঃসন্দেহে ধ্বংস। আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন ওলির ঘটনা আছে, জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি নামাজের ভিতরে নামাজ পড়তেছেন, বানানো ঘটনা না, সত্য ঘটনা। আল্লাহর ওলি নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় মা জুরাইসকে ডাকছেন। মনে করেন এখন মসজিদের ইমাম সাহেব এইখানে আছে, এখন ইমাম সাহেবের বাড়ি দূরে। কথার কথায় বর্তমানে ইমাম সাহেবের কথাই চিন্তা করে, ইমাম সাহেব মসজিদের ভিতরে আছে, রুমের ভিতরে মানে নফল নামাজের ভিতরে আছে। মা আসছে সন্তানের সাথে দেখা করার জন্য। এসে মা তার খবর নেই যে সন্তান কোন জায়গায় থাকে, কি করে। মা কয়েকবার ডাক দিল, তার সন্তানের নাম ধরে ডাক দিয়ে যখন সন্তান দেখতেছে আমি নামাজের ভিতরে আছি, নামাজ পড়া মধ্যে পিতা মাতার ডাক শুনবো কেন? এটা তো সম্ভব না। মা ডাক দিচ্ছে কথা সত্য, কিন্তু আমি তো নামাজের ভিতরে, এখন তো আমি আল্লাহর সাথে দিদার করতেছি। বলেন তো, নামাজ কার সাথে দিদার হয়? আল্লাহর সাথে। নামাজ হলো সরাসরি মালিকের সাথে দিদার। আর সালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো মালিকের সাথে মিরাজ। আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি নামাজরত অবস্থায় আছে। নামাজরত অবস্থায় থাকার কারণে আল্লাহর ওলি তার মায়ের ডাকটা শুনতে পারলো না, মায়ের ডাকের জবাবটা পর্যন্ত দিতে পারলো না। এবার মা
একবার, দুইবার, তিনবার ঘোষণা করার পরে মা যখন ডেকে ডেকে জুরাইজ 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 বলে ডাকতে ডাকতে কোনো খবর পাইল না, কোনো ডাকের সাড়া পাইল না। মা এবার মুখ ফিসকে মার মুখ দিয়ে বাইর হয়ে গেল, আরে জুরাইজ তোর মতন নাফরমান যেন জিনা করে সামনে না নিয়ে আল্লাহ যেন দুনিয়া থেকে না। বলেন তো, মা দোয়া করতেছে একজন বেনামাজের জন্য নাকি নামাজি? তাও কেমন নামাজি? নফল নামাজের ভিতরে আছে, এই অবস্থাতে মালিকের সাথে দিদার হচ্ছে, মালিকের সামনে আছে, ওই অবস্থাতে মা দোয়া করতেছে তার সন্তান, এমন সন্তান যিনি আল্লাহ পাকের ওলি মাহবুব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি জুরাইজ নামাজরত অবস্থায় আছে, মালিকের সাথে কথা হচ্ছে, এদিকে মা মুখ ফিসকে বের হয়ে গেল, তোর মতন নাফরমান সন্তানের জন্য জিনাফের বুক না দেখে আল্লাহ দুনিয়া থেকে না নেয়। মা দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়াটা সেকেন্ডের ভিতরে কবুল করে নেয়। দুনিয়ার সমস্ত ওলি গাউস কুতুবের দোয়া কবুল হতে সময় লাগতে পারে, কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য হাত উত্তোলন করে, মুসলিম শরীফের ভিতরে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, ভাই পিতা মাতা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ ওই পিতা মাতার দোয়াকে মুহূর্তের ভিতরে কবুল করতে এক সেকেন্ডের জন্য দেরি করে না। চলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোষণা করে গেছেন মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস। এবার জুরাইজ নামাজ শেষ করার পরে দেখে তার মা চলে গেছে, তার সাথে সাক্ষাৎ করা হয় নাই। হঠাৎ করে গ্রামের ভিতরে একটা আওয়াজ উঠেছে, একজন মহিলা, ওই মহিলার জিনা জিনা করে একটা বাচ্চা পেটের ভিতরে চলে যায়, মহিলাটা গর্ভবতী হয়ে যায়। ওই মহিলার কাছে খবর পাঠানো হয়, এ তোমার এই বাচ্চা, তোমার পেটে যে সন্তান, এই সন্তানের পিতাকে। ওই মহিলাটা উচ্চ কণ্ঠে জানায় দেয়, আমার পেটের সন্তান অন্য কেউ না, তোমরা যারা আল্লাহর ওলি বলো, ওই জুরাইজ হলো এই বাচ্চার বাবা। আউযুবিল্লাহ। বলেন তো, কেউ যদি বলে অমুক আমার পেটে যে সন্তান আছে অমুক হলো তার পিতা, অবস্থাটা কত কঠিন না সহজ? প্রচন্ড কঠিন না? কেমনে বুঝাইবে যে না এটা হয় না, আমার সন্তান না, এটা কেমনে বুঝাইবে? তা বর্তমান সময়ে তো অনেক কিছু মেশিন পত্র বাহির হয়েছে, আগের সময় তো অত কিছু ছিল না। বললে মানুষ সবাই যখন সাক্ষ্য দিত তখন সেটাই বাস্তব হয়ে যেত। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে যখন এমন একটা কথা চলে আসলো, এলাকার সমস্ত মানুষগুলো এসে আল্লাহর ওলিকে বলতেছে, আল্লাহর ওলি ভণ্ড, এ ভণ্ডামি করার জায়গা পাও না। তুমি দাবি করো সারাদিন নামাজ পড়ো, সারাদিন ইবাদত বন্দি করো, তোমার ইবাদত খায় সর্বক্ষণ আল্লাহকে ডাকো, অথচ ফাঁক পাইলে মানুষের ক্ষতি করো, এমন ক্ষতি করো যে মানুষের পেটের ভিতরে, মহিলাদের পেটের ভিতরে বাচ্চা পর্যন্ত পৌঁছায় দাও। জুরাইজ বলেন তো কিছু জানেন? উনি তো জানে না, এই ঘটনার সাথে ওনার কোনো মুনাসাবাত নেই। কিছুদিন পূর্বে অবস্থান ছিল এমন, হুজুর কোথায় জেলখানায়, কেন জেলখানায় হুজুরও জানে না, হুজুরের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। একজন নামাজে নামাজ পড়তে আসছে, পুলিশ এসে হাজির, হুজুরকে নিয়ে হ্যান্ডকাপ করে জায়গা মতন পৌঁছে দিচ্ছে। কি হয়েছে? তা আপনি নিশাখোর, আপনি নারীখোর, আপনি জিনাখোর, আপনি মাল পাচারকারী, আপনি সমাজ নষ্টকারী, কত মামলা তার বিরুদ্ধে জুড়ে গেছে, অথচ তার কাছে কোনো খবর নেই যে আসলে তিনি কি করছেন না করছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওলির কাছে কোনো জানা নাই, বুঝা নাই যে কি হয়েছে। আল্লাহর ওলি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মালিক কেমন বিপদে আমাদের তারাইরা, এই বিপদ থেকে উদ্ধার আমি কেমন হইব আল্লাহ? তুমি যদি গায়েবে সাহায্য না করো আল্লাহ, আমার বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। ওদিকে মা তো বদদোয়া করে দিছে, মা বদদোয়া করছে, মুখ থেকে মা মুখ থেকে বাইর হয়ে গেছে। আল্লাহর ওলি জুরাইজ এবার বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়।
সমস্ত এলাকার মানুষগুলো এসে এবার জুরাইজের ইবাদত খানাকে মুহূর্তের ভিতরে ভেঙে চুরমার করে দিল। আল্লাহর ওলির গায়ে সমস্ত মানুষ এবার মারধর শুরু করে দিল। বলে না হুজুর, জানো কি হুজুর ওইটা? ওর মতন খারাপ লোক নাই, ওর নামে হুজুর। লম্বা জামা পরে আর পাগড়ি পরলে কি হুজুর হয়? লম্বা দাড়ি রাখলে কি হুজুর হয়? ওর মতন বদমাশ একটাও নেই, না হলে কি জেলে যাইতো? বলেন তো জেলে যাওয়া অপরাধ? জেলে যাওয়া যদি অপরাধ হয়, আমার নবী আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় কাটাইছি, কাটাই নাই? আমার নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন 3 বছর ধরে আবু আবু তালেবের ভিতরে কাটাইছে এই দ্বীনের জন্য। তাহলে উনি অপরাধ করছে? জেলখানায় গেলে কোন মানুষ অপরাধ হতে পারে না, বিনা অপরাধে মানুষকে জেলখানায় পড়া হয়। 13টা বছর জেলখানায় ভিতরে কাটাইছে, অপরাধী না হলে কি জেলের ভিতরে থাকতো? বলেন তো এই কথা বলার কোন সুযোগ আছে? ভালো মানুষকে ধরে তুমি যদি অপবাদ দিয়ে তাকে জেলখানায় রাখো, তার মানে সে অপরাধী নয়। আল্লাহর ওলি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মালিক ও আল্লাহ, এর ফায়সালা যদি তুমি না করো, দুনিয়ার কোন মানুষকে আমি বুঝাইতে পারবো না। দুনিয়ার সমস্ত মানুষ এবারে সেই আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মারধর শুরু তখন করে দেয়। আল্লাহর ওলি চুপচাপ মারধর সহ্য করার পরে বলতেছে, তুমি কিছু বলো, কি হয়েছে? এবার আল্লাহর ওলি বলতেছেন, আমার কোন উত্তর নাই, আমাকে কিছুদিন সময় দিতে হবে। ওই মহিলার পেট থেকে যে শিশু বাইর হবে, ওই শিশুটা ওই মাসুম সন্তানকে বলে দেবে তার জন্মদাতা পিতাকে। জন্মদাতা পিতাকে সে যদি বলে, তাতে কোনো কারো দুঃখ আছে? এবার সবাই মানে হাসাহাসি শুরু করে দেবে। তাই একটা নবজাত শিশু দুনিয়াতে আসবে, সে সাক্ষ্য দেবে, আর সেটা হয়, এটা কি সাক্ষ্য দিতে পারে? এটা তো কল্পনা, এটা কেমনে বাস্তবায়ন হবে? আল্লাহর ওলি যখন মানুষকে খুব ধরা ধরলো, সকলে এবার মেনে নিল। কিছুদিন পরে ওই জেনাখোর মহিলার যখন সন্তান প্রসব হইল, সন্তান প্রসব হওয়ার পরে ওই সন্তানটা এবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এবার সন্তানকে বলতেছে, ও সন্তান, মাসুম বাচ্চা, তুমি বলে দাও তোমার জন্মদাতা পিতাকে। এখন এই মাসুম বাচ্চা, মাত্র ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা আল্লাহ ওলির পক্ষে সাক্ষ্য দিচ্ছে, দুনিয়ার সমস্ত মানুষকে জানায়া দেয়, আমার পিতা আল্লাহ ওলি জুরাইজ না, আমার পিতা হলো ওই মাঠে গরু চালানো রাখাল। ওই রাখালের সাথে আমার মায়ের সম্পর্ক হয়, আর রাখালের সাথে আমার মায়ের মেলামেশা হয়, আর সেখান থেকে আল্লাহ আমাকে পাঠায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ ওলি বেঁচে গেলেন, সাক্ষ্য দিলেন কে? একটা মাসুম, মাত্র ভূমিষ্ঠ হওয়া বাচ্চা। আর ঘটনা ঘটলে কি হলো, মা শুধু উফ শব্দটা বাহির করছে, উফ। আমি ডাক দিলাম, আর আমার ডাকটা শুনলো না আমার সন্তান, এই উফ শব্দটা বাহির করছে। আল্লাহ পাক সেটাই বলতেছেন, ওয়ালা তাকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। মা বাবা যেন তোমাদের কোনো আচরণে উফ শব্দটা বাহির না করে। মা বাবা যদি তোমার পক্ষ সাক্ষ্য দেয়, বিপক্ষ সাক্ষ্য দেয়, যে সাক্ষ্য দেবে ওই সাক্ষ্যটা আমার আল্লাহ মুহূর্তের ভিতরে কবুল করে নিয়ে একজন সামান্য জঘন্য মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আল্লাহর প্রিয় বান্দা বাইজের বস্তবি করে আল্লাহ তৈরি করতে পারে কি পারে না? মায়ের বদদুয়ায় একজন আল্লাহর ওলি দোষী হয়ে গেল, আর একজন সামান্য মানুষ বাইজিদ বস্তু রহমতের মায়ের দোয়ায় দামি হয়ে গেলেন। এই জন্য আল্লাহ বলতেছেন, যেন মা বাবা যেন কোনো প্রকার কষ্ট না পায়, আর মা বাবারও খেয়াল করা উচিত আমার কোন ব্যবহার, আমার সন্তানকে আমি তেমনি লালন পালন করবো, সন্তান যেন আমার কথা অবাধ্য না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের পিতা মাতাদের খিদমত করে দুনিয়ার জান্নাত কামাই করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।